নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে। তো আমিও ভালো আছি। তো বন্ধুরা, এই ভিডিওটা পরশুদিনকার ভিডিও। এটা হচ্ছে হঠাৎ করে আমরা ঠিক করেছিলাম, আমার এক বান্ধবী হঠাৎ করে বলল দক্ষিণেশ্বরের যাবি? দক্ষিণেশ্বরের হচ্ছে আরতিটা দেখব, সন্ধেবেলা যে আরতিটা, সন্ধ্যা আরতিটা দেখব আর পুজো দেব, যাবি? তো আমার কোনো ঠিক ছিল না, সত্যি কথা বলতে বন্ধুরা, আমার হাজব্যান্ডের পারমিশন ছাড়া আমি তো যাই না। তা ওকে আমি মানে দক্ষিণেশ্বর যাব এই কথাটা বলিনি। আমি শুধু বলেছি যে আমার একটা বান্ধবীর সাথে একটু ঘুরতে যাব, তো একটু যাব এই বারুইপুরের মধ্যে। তা ও বললো ঠিক আছে যাও। তো আমার হাজব্যান্ড প্রথমে খুব রেগে গিয়েছে যখন শুনেছে দক্ষিণেশ্বর যাব, কারণ সন্ধেবেলা দক্ষিণেশ্বরে পুজো দিতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে আসতে, মানে ফিরতে লেট হয়ে যাবে। তো সেই জন্য সে বলেছিল যে যেতে হবে না, অন্য সময় যাবে। তো আমরা সেই জন্য ফিরেই আসছিলাম। তা হঠাৎ আমার হাজব্যান্ড আবার ফোন করে বলল যে ঠিক আছে, যেতে চাইছো যখন যাও, পুজো দিতে যখন মন চেয়েছে যাও, পুজো দিয়ে এসো। তো এই যে দেখো বন্ধুরা, যাচ্ছি আমরা দক্ষিণেশ্বর স্টেশনে নামলাম শিয়ালদা থেকে, ডানকুনি লোকাল ধরলাম, ধরে ওখান থেকে এই যে মানে আমরা দক্ষিণেশ্বর স্টেশনে নেমে এই যে হাঁটতে হাঁটতে যাচ্ছি। তো ভীষণ আনন্দ হচ্ছে, মজা হচ্ছে, মায়ের কাছে পুজো দিতে যাচ্ছি। তবে আমাদের সময়টা একটু কম ছিল, সকালের দিকে বেরোলে হয়তো খুব ভালো হতো, অনেকটা সময় পাওয়া যেত। কিন্তু আমাদের হঠাৎ করে ঠিক হয়েছে যে আমরা সন্ধ্যা আরতিটা দেখব, সেই জন্যেই আর কি আমরা এই টাইমটায় আর কি বেরিয়েছি। তো দেখো বন্ধুরা, যেভাবে আর কি আমরা আগে অনেক বছর আগে একবার দক্ষিণেশ্বরে পুজো দিতে গিয়েছিলাম আমার বড় মেয়ের জন্য। তো মানসিক ছিল, ওখানে পুজো দিতে গিয়েছিলাম, তখন কিন্তু এই রাস্তাটা দিয়ে আমরা যাইনি। আমরা হচ্ছে টাটা সুমোতে করে মেন রোড দিয়ে গিয়েছিলাম, সেই জন্য এই রাস্তাটা কিন্তু আমার কাছে পুরো নতুন। আমি এই রাস্তা দিয়ে কিন্তু এই প্রথম যাচ্ছি। ভীষণ সুন্দর কিন্তু লাগছিল, রাস্তাটা এত সুন্দর লাগছিল। আর রাতের দক্ষিণেশ্বর তো একদম অপূর্ব অপূর্ব লাগছিল। আমরা তখন দিনের বেলা গিয়েছিলাম, তখন পরিস্থিতি কিন্তু এরকম ছিল না। তখন কিন্তু মানে অন্য রকম ছিল। এখন দেখছি অনেক কিছু চেঞ্জ হয়ে গিয়েছে। মানে আজ থেকে 15-20 বছর আগের মানে চেহারার সাথে এখনকার রাস্তাঘাট কিন্তু কোনো মিল নেই। এখনকার রাস্তাঘাটের চেহারা সম্পূর্ণ পাল্টে গিয়েছে। আর এইসব দোকানগুলো দেখো, এখান থেকে সব কিনে নিয়ে যাচ্ছে মাকে পুজো দেবে বলে। আমরা কিন্তু এখান থেকে নিইনি, আমরা অন্য জায়গা থেকে নিয়েছি। মানে পুজোর যে ডালাটা আর কি, অন্য জায়গা থেকে আমরা নিয়েছি। তো এই যে দেখো, আমার বান্ধবী আর ওর মেয়ে যাচ্ছে আর আমিও পিছন পিছন যাচ্ছি। তো জোরে জোরে হাঁটতে হচ্ছে, কারণ হচ্ছে যেহেতু পুজোটা 7টার মধ্যে আর কি যেতেই হবে, 7টা থেকেই ওরা মানে পুজোর ডালাগুলো নিয়ে নেয়, সেই জন্য খুব তাড়াতাড়ি করে যাচ্ছি আমরা, যাতে পুজোটা দিতে পারি আমরা। তো বন্ধুরা দেখো, এই যে আমরা পৌঁছে গেলাম দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে। তো মা ভবতারিণী চেয়েছিলেন তাই পুজোটা দেওয়া সম্ভব হয়েছে, না হলে কেউ হঠাৎ করেই ঠিক হয়েছে। মা না চাইলে কিছুই কিন্তু হয় না। মানে যতই আমরা বলি এটা করব ওটা করব ওটা করব, কিন্তু মা না চাইলে, সত্যি মানে ঈশ্বর না চাইলে আমাদের কাছে কোনো কিছুই সম্ভব হয়ে ওঠে না। তো এই যে দেখো, আমরা ওখানে গিয়ে একটু মানে ভিডিও তুললাম, ফটো তুললাম, কিন্তু অন্ধকারে তো খুব একটা যে মানে ফটো পরিষ্কার মানে পরিষ্কার খুব একটা হয়নি, কারণ একটু অন্ধকার মতো ছিল। তো যেহেতু আমরা সন্ধ্যাবেলায় গিয়েছি, স্বাভাবিক একটু অন্ধকারই তো থাকবে, সব জায়গায় তো আর আলোয় আলোকিত করা নয়, একটু অন্ধকার মতো ভাব আছে। আর কিন্তু নিরিবিলি ছিল, খুব যে ভিড় ভাট্টা, খুব যে মানে দিনের বেলা গেলে যেরকম প্রচণ্ড রোদের তাপ হয়, মানে রোদের একটা রোদ সহ্য করতে হয়, সেগুলো আর কি রাত্রিবেলা নিরিবিলিভাবে ভালোই পুজোটা দিয়েছি। কিন্তু তো পুজো দেওয়ার সময় কিন্তু ফোন অ্যালাউ নয়, ফোন তো জমা রাখতে হয়েছে, ফোন জুতো এইগুলো আমরা জমা দিয়ে পুজোর ডালা নিয়ে মানে ভিতরে ঢুকেছি। তো সেই জন্য সেখানকার ভিতরের ভিডিও কিন্তু কিছুই তুলতে পারিনি, মায়ের মূর্তিটাও তুলতে পারিনি, কিছুই তুলতে পারিনি, শুধু পুজোটা দিয়ে আমরা চলে এসেছি। সামনেটাই একটু তুলেছি, একটু ভিডিও, একটু ফটো এইসবগুলো তুলেছি। তো মায়ের কাছে যখন আমরা পৌঁছলাম, তখন কিন্তু আপনাদের তো বললাম ফোনটা জমা নিয়ে নিয়েছিল, তো সেই জন্য কিছুই তুলতে পারিনি, সেইভাবে ভিতরের ভিডিও কিছুই তুলতে পারিনি। এগুলো সব বাইরের, সামনের যেগুলো মানে একদম বাইরের যে বাইরের মায়ের মন্দিরের এই যে সামনেটা, এগুলো। তো দেখো, এই যে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, আর এখানে গিয়ে মানে প্রচুর ছবি তুললাম, প্রচুর ভিডিও মানে করলাম, ছবি তুললাম, মানে খুব ভালো লাগছিল। বেশ নিরিবিলি একদম, মানে বেশি ভিড়ভাট্টা খুব একটা হয়নি, তো শান্ত স্নিগ্ধ পরিবেশ। আর মায়ের কাছে এলে তো মনটা শান্তিই হয়ে যায়, কারণ এখানে তো মানে মায়ের কাছে এলে সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা মায়ের কাছে বললে কতটা শান্তি লাগে। সত্যি আমি আবার যাব, তবে মানে সময়টা একটু বেশি নিয়ে যাব, সময়টা বড্ড কম ছিল আমাদের, কারণ পুজোটা দেওয়ার জন্য খুব তাড়া ছিল, সেই জন্য প্রচুর জোরে জোরে মানে হাঁটতে হয়েছে, প্রচুর মানে মানে যেটাকে বলে হুড়োপাড়া করে যাওয়া, সেটাই হয়েছে। মানে হুড়োপাড়া করে মানে একটু সময় নিয়ে গেলে আর কি খুব ভালো হতো, অনেকটা টাইম পেতাম, মানে একটু
বিকেল বিকেল গেলে ভালো হতো, সন্ধ্যের পুরো পুজোটা দিয়ে তারপর ওখান থেকে চলে আসবো, খুব টাইমের মধ্যে হতো। বাড়িতে ফিরেছি প্রায় 10:30 মতো বেজে গিয়েছে, রাত 10:30। তো শীতকালে রাত 10:30 মানে 10:30 মানে অনেকটা আমাদের গ্রামের দিকে। তো শহরের দিকে কোনো ব্যাপার না, কিন্তু গ্রামের দিকে একটু 10টা বাজলেই মানুষ অনেকটা রাত বলে মনে করে। তো সেই জন্য সে যাক, আমার হাজব্যান্ড খুব একটা কিছু বলেনি, কারণ সে তো নিজেই পারমিশন দিয়েছে বলেই আমরা গিয়েছি, না হলে তো আমরা ফিরেই আসছিলাম। তো গিয়েছি বলেই কিন্তু পুজোটাও দিতে পারলাম, আর মাকে একটু দর্শন করলাম, সন্ধ্যা আরতিটাও একটু দেখলাম। ভীষণ মজা হয়েছে, মানে সন্ধ্যা আরতিটা মানে এত, ওখানটায় এত ভিড় হয়েছিল, আমরা ঢুকতে পারিনি, শুধু কানে আওয়াজটাই শুনতে পেয়েছি। মানে মায়ের যে সন্ধ্যা আরতির সময় যে গানগুলো, সেগুলো আমরা শুনতে পেয়েছি, হরিনামগুলো, কিন্তু আমরা ভিতরে মানে ঢুকতে পারিনি, এতটা ভিড় ছিল। তো সে যাই হোক, এইখানে জুতো রাখতে হয়, মানে জুতো না, এখানে হচ্ছে পুজোর আমরা পুজোর যে ডালাটা সাজিয়ে নিয়ে যাব, এখান থেকেই কিনে নিয়ে যাব। তো আমার বান্ধবী, এই যে দেখো আমার বান্ধবী হচ্ছে, আমি টাকা বের করতে যাচ্ছিলাম, ও ফোনপে করে দিল, বলল যে তুই পরে দিবি, আর এখন তোর টাকা, মানে ওরা তাড়াহুড়ো করছে তো, যে পুজোটা শুরু হয়ে যাবে, তো সেই জন্য ফোনপে করার তো টুকুনি পর্যন্ত টাইম ছিল না। তো সেই জন্য কী করব, আমার বান্ধবী ফোনপে করে দিল আমাদের দুজনের। তো আমি বলেছি তুই পুজোর ডালার টাকাটা কিন্তু নিবি, তো সে কিছুতেই নিতে চায় না, বলছে না না ওসব তোর দিতে হবে না। আমি বললাম, না, পুজোর ডালার টাকাটা তো নিতেই হবে। তো দেখো বন্ধুরা, এবার এইখানে আমরা ওখানে মানে পুজোর সামগ্রী সব কিনে নিলাম, নিয়ে ওখানে জুতোটা রাখলাম ওই জায়গাটায়। জুতোটা রেখে আবার এদিকে আসছি আমরা হচ্ছে ফোনটাকে রাখবো বলে। তো ফোনটা জমা দিতে হবে, তারপরে ওরা হচ্ছে একটা করে ওই নিয়ে দেবে, স্লিপ দেবে, সেই অনুযায়ী আবার নিতে হবে ওগুলো। তো পুজো টুজো দেওয়া, তো তখন তো আমরা ভিডিও কিছুই তুলতে পারিনি। তো এবার দেখো বন্ধুরা, এবার ফিরে আসার সময় হয়ে গিয়েছে, পুজো টুজো দিয়ে আমরা এবারে ফিরে আসছি। আমাদের পুজো দেওয়াও হয়ে গিয়েছে। তো সেইগুলো তো আর ভিডিও তোলা হলো না, পুজো দেওয়া, বা কারণ ফোন ছিল না, ফোন তো জমা করে নিয়েছিল, তো ফোন অ্যালাউ নেই। তো এই যে চলে আসছি, এবার ফিরতে হবে আমাদের দক্ষিণেশ্বরের ওখান থেকে ট্রেন ধরতে হবে। তো আমরা ভেবেছিলাম 8টা 6 একটা ট্রেন দেয়, সেটা পাবো হয়তো ভেবেছিলাম, ওই জন্য খুব জোরে জোরে আসছিলাম, কিন্তু 8টা 5-এরটা আমরা পাইনি, আমরা পেয়েছি 8টা হচ্ছে 56 না 55 এরকম একটা এলো ট্রেন, ওইটাতেই আমরা এসেছি। তো দেখো বন্ধুরা, এই যে আমরা এখানেও কিছুটা, মানে ফিরে আসার সময় এখানে কিছুটা ফটো তুললাম, ভিডিও একটু তুললাম। আর এই যে দেখো রানীর মা, রানী রাসমণি মায়ের মূর্তিটা দেখো, কি সুন্দর, মূর্তি নয় মানে একটা ছবি মতো করা, তো কি সুন্দর লাগছে, মানে দেয়ালে পিকচারটা লাগানো, কি দারুণ লাগছে মায়ের মূর্তিটা। তো যাই হোক, রানী রাসমণি মায়েরই তো এটা অবদান। এই যে, আর এই যে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, ওনারও ছবি এখানে রয়েছে। তো এই যে ফিরে যাওয়ার সময় একটু ভিডিও তুললাম, কি অপূর্ব সুন্দর লাগছে। তো আমি মানে এখানে সত্যি আমার একটা গানই মনে পড়ছে, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি, আমি অনাহত একজন, অনেক দোষেতে দোষী, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, আমি সবার পিছনে থাকবো, শুধু মনে মনে মাকে ডাকবো, আমি সবার পিছনে থাকবো, শুধু মনে মনে মাকে ডাকবো, কারো কাজে বাধা হলে সাজা দিও যত খুশি, আমায় সাজা দিও যত খুশি। তো বন্ধুরা দেখো, এই যে আমি আর আমার বান্ধবী একটু রিলস করলাম, এখানে রিলস বলতে ওই পিছনে হাঁটতে হাঁটতে আসছে, ওটাই একটু গানের মাধ্যমে আর কি দিয়ে দিয়েছি। তো রিলস করার মতো সময়ও পাইনি, সত্যি কথা বলতে বন্ধুরা, অতটা সময় আমাদের হাতে ছিল না, আমাদের ট্রেন ধরার তাড়া ছিল। তো এই যে তাড়াতাড়ি করে আমরা দক্ষিণেশ্বর স্টেশনে এসে বসলাম, তারপর 8টা 55 ট্রেনে চলে এলাম। তো টাটা।